ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন হলো গুফা পাতাল বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে। ওটা হলো মিরিক পার করে নেপাল বর্ডারের একটু ভেতরের দিকে আছে, খুব একটা বেশি ভেতরে নেই। তো আজকে ওখানেই যাওয়ার ইচ্ছে আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ওয়েদার তো খুব গরম ওয়েদার ছিল ওই সময়। তো এখন তো এখানে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, শিলিগুড়ির থেকে বেরোনোর সময় শিলিগুড়িতে তো ওয়েদার প্রচণ্ড গরম। আর আমি ভাবতে পারিনি যে এখানে আস্তে আস্তে এতটা ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। আর একটা ছোট্ট একটা মানে এমনি একটা টি শার্ট পরে বেরিয়েছি। তো এখানে আস্তে আস্তে তো ঠান্ডা লাগা শুরু করেছে, এই সামান্য দুধিয়া আস্তে আস্তে। আর এমনি জ্যাকেট আছে ব্যাগের মধ্যে, তো আরও যদি বেশি ঠান্ডা মনে হয় তাহলে জ্যাকেটটা পরে নেব। আর এখন ওয়েদারটা খুব সুন্দর যাচ্ছে। এই সবে মাত্র বৃষ্টি শুরু হয়েছে বলতে কি, বৃষ্টি এক দুবার হয়ে বন্ধ আছে এখন, কিন্তু বৃষ্টির সিজনটা এর মধ্যে শুরু হবে। আর এই সময় এখানকার ওয়েদারটা খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আমরা যাই তাহলে গুহা পাতালের ডিস্টেন্স আমি বলে দিচ্ছি। গুহা পাতালের ডিস্টেন্স হলো এখান থেকে শিলিগুড়ির থেকে 55 থেকে 60 কিলোমিটারের মধ্যে পড়বে। 55 থেকে 60 কিলোমিটার। তো চলো গিয়ে দেখি কেমন জায়গাটা। আর তোমরা যদি রুট যদি জানতে চাও, মানে প্রতিটা মোড়, প্রতিটা যদি ডিটেলস যদি জানতে চাও, তাহলে ভিডিওটা ফুল দেখো। আর যদি মনে হয় যে না ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে না, শুধু ওই ডেস্টিনেশনটাই দেখবে, তাহলে তাও স্কিপ করে তোমরা দেখতে পারো। আর এই যে এটা হলো মুক্তিখোলার দিকে রাস্তাটা যায়, আর আমরা যাব এখন মিরিকের দিকে। মিরিককে ছাড়িয়ে আমাদেরকে যেতে হবে। তো চলো যাওয়া যাক বন্ধুরা। এই যে এটা দেখো, এটা হলো বংকুলুংয়ের মোড়। এই রাস্তাটা যদি তোমরা যদি যাও এই রাস্তা দিয়ে, তো এই রাস্তা দিয়ে গেলে পরে বংকুলুং পাবে। আর এখান থেকে বংকুলুং 8 কিলোমিটার দূর আছে। আর এটা হলো মিরিক যাওয়ার রাস্তা। তো আমরা মিরিকের দিকেই যাব। এটা হলো বংকুলুংয়ের দিকে যায়। তো বংকুলুংয়ে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, খুব সুন্দর, দারুণ গ্রাম। ওখানে বেশি নেই, মোটামুটি 100 বাড়ি নিয়ে গ্রামটা তৈরি। আর ওখানে চাষবাসও হয়। চাষবাসের সময় যখন যাবে না তোমরা, যা সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর গ্রাম। আমি বংকুলুংয়ের একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও দেখতে পারো। ওখান থেকে মোড়টা দেখে নাও। এই মোড়টা দিয়ে তোমরা যদি নিচে যদি যাও না, এই মোড়টা দিয়ে নিচে গেলে তোমরা ওই যে মঞ্জু পার্ক পেয়ে যাবে। মঞ্জু পার্কও খুব সুন্দর জায়গা। বন্ধুরা, তোমরা তো ধুপিডারা ভিউ পয়েন্টের নাম শুনেছো? এই যে দেখো, এই রাস্তাটা দিয়ে যদি নিচ দিয়ে যদি চলে যাও এই চাপাতা বাগানের মাঝখান থেকে, তাহলে এটা মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে ধুপিডারা ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। বড় বড় বিশাল লম্বা পাইন ট্রি আছে বাগানের উপরে, টি গার্ডেনের উপরে, খুব সুন্দর দেখতে। আমি ধুপিডারারও একটা ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি ধুপিডারার ভিডিও দেখতে চাও তাহলে ধুপিডারার ভিডিও দেখতে পারো এই ভিডিওটা দেখার পর। দেখো বন্ধুরা, টেংলিং ভিউ পয়েন্ট। আমরা এন্টার করে এলাম মিরিক।
এটা হচ্ছে মিরিক বাজার। এই আমাদের মিরিক লেক, দারুণ জায়গা একটা। এই দেখো বন্ধুরা, মিরিক লেক। বন্ধুরা, এই যে এখন আমরা চলে এসেছি গোপালধারা ভিউ পয়েন্ট। অনেকজন এখানে এক্সপ্লোর করে, তোমরা আসলে পরে এখানে ঘুরতে পারবে। খুব সুন্দর টি বাগান আছে, আর এখন নতুন নতুন চা পাতা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি গুপা পাতাল। এই যে দেখছো এই রাস্তাটা যেটাতে গাড়ি যাচ্ছে, এটা হলো ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়ার বর্ডার। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে নেপাল শুরু। এই এটা নেপালের মধ্যে পড়ে এই জায়গাটা। এই গুফা পাতালটি নেপালের ইলাম জেলায় অবস্থিত। এই বাগানের ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে দিতে হবে। বাগানটি ভেতর থেকে খুব সুন্দর করে সাজানো আছে। সারি সারি ফুল গাছ, আর পায়ে হাঁটার যে রাস্তাটি আছে ওটাও দারুণ লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটা ভালোর জন্য আরও সুন্দর লাগছে। সব মিলিয়ে বলতে গেলে বাগানটি দারুণ, খুব সুন্দর। আপনারা যে এই ফুলগুলো দেখছেন, এটা অ্যাজিলিয়া প্রজাতির ফুল। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, যেরকম এটা লাল, এটা গোলাপি, সাদা, অনেক রকমের হয়ে থাকে। আর এটি অ্যাকচুয়ালি গরমকালের ফুল। এটা সাধারণত গরম দিনে এর ফুল বিশেষ করে লক্ষ্য করা যায়। শীতকালে আর বর্ষাকালে এই ফুলগুলো দেখতে পাবেন না। কদিন আগে 2-3 বার বৃষ্টি হওয়ার জন্য দেখুন বেশিরভাগ গাছে ফুলগুলো নিচে ঝরে গেছে। তো আপনারা যদি এখানে বেড়াতে আসেন, তাহলে যদি ফুল দেখতে হয় তাহলে আপনাদের গরমকালে আসতে হবে। যেরকম ধরুন ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই ফুলটি ভালো লক্ষ্য করা যায়। আর এমনি বছরে যে কোনো সময়ে আসতে পারেন। বাগানের ঠিক মাঝখানে দেখুন একটা ওয়াচ টাওয়ারের মতো বানানো আছে। এটা বেসিক্যালি বানানো হয়েছে এখান থেকে স্পেশালি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে প্রচণ্ড ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা আসেন ওই সানরাইজ আর সানসেট দেখার জন্য। এখান থেকে দেখতে দারুণ লাগে। আর যদি ওয়েদার যদি ভালো থাকে, আকাশ যদি একদম পরিষ্কার থাকে, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম পরিষ্কার দেখা যায়। আর ওই হিমালয়ে যে পর্বত শৃঙ্খলা আছে ওর কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। এই স্থান থেকে কিছু শহর যেমন মিরিক, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং আর সিকিমের কিছু অংশও এখান থেকে দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে তাহলে।
তো বন্ধুরা, খুব সুন্দর একটি জায়গা এখানে, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর তোমরা যদি হোমস্টেতে যদি থাকতে চাও, তাহলে ওই দূরে দেখো হোমস্টে একটি আছে। এই ধরনের হোমস্টে প্রচুর পাবে, তো তোমরা এখানে চাইলে রাত্রে স্টে করতে পারো। আর রাত্রে যদি স্টে করো তাহলে তোমরা সূর্যোদয় আর সূর্যাস্তটা ভালো মতো করে দেখতে পারবে। এই জায়গাটিতে বিভিন্ন সিনেমারও শুটিং হয়ে থাকে। এখানে নেপালি সিনেমার অনেক কটা নেপালি সিনেমারও শুটিং হয়েছে এই জায়গাটায়। আর বিভিন্ন কালচারাল প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।